কি চিন্তা করতেছেন ভাই? চিন্তা করতেছি মানে কি যে পরিস্থিতি আইলো গ্রামের, খালি একটা একটা করে পোলাহান গায়েব হইতেছে। আঙ্গটা নিয়ে তো টেনশন, আঙ্গটা বড় হইলে কি হবো, তো ভাবতেছি এটা বানিয়ে আবার কি হয়। হ্যাঁ এটা কথাও ঠিকই, খালি যে ছোট মানুষ নিব এটাও তো কথা না, বড় পোলাহানও তো নেহারে। আমি তো ভাবতেছি এটা যে বাইরের মানুষ এসে তো আর না করতেছে না, এইটাই তো চিন্তা করতেছি যে কামটা করে কেডা। পড়াইতে কিন্তু ধরা পরে হারছিলাম আমি, আর অন্য বাপি আসলো। মানে আমার খেলার দাম তাই না, দেখলি গলা কি অবস্থাটা হইতো। তোরা দিদি আঙ্গাতের বিষয়ে বেশি জানোস। আরে জানো না, তোর বাবাকে আমরা সম্মান করি, মুরব্বী তো। গেদা কিছু কও। দেখো আজকে না আমি এক জায়গায় যাও নাছি এখন, আজকে কিন্তু দেখো আমাকে জান কোন আজকে আজকের দিন রে আইনা দে, জানোসই তো আমি মনে যাহারি না, মেলা মানুষ টানুষ থাকে, আজকে এনে দে খালি। আচ্ছা ঠিক আছে, এটা দাও। এত জ্বালার ভালো লাগে না ডেইলি ডেইলি। আজকের পর থেকে কিন্তু আর খাওয়া যাও না, কথা বলার মন থাকে, আমি আনতেছি। আপনাদের এখানে তো ছোট ছোট বাচ্চা খালি মিসিং হইতেছে, কেক দিয়ে আপনাদের এই গল্প সন্দেহ লাগে। আমার তো গ্রামের মানুষ দেয় ওইরকম সন্দেহ টন্দেহ হয় না, আমার একটা বিশ্বাস বাইরের মানুষ এসে হেরে এটা সব করতেছে। আমারও তো ওটাই লাগতেছে, আমরা এটার উপরে ইনভেস্টিগেশন করতেছি, তো দিয়ে কত তো যাওয়া হারি। স্যার যাই করেন তাই করেন, অল্প জলদি করেন গ্রামের মধ্যে থেকে, কিন্তু ইতিমধ্যে বহুত বাচ্চা গায়ে ভাগে থেকে আমার খুবই ভয় করতেছে। আমরা ওইটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, ধৈর্য ধরে। হ্যাঁ স্যার, কাকা তো ঠিকই কইছে। আর এনে গ্রামে যে প্লান কিনে বইতেছে, এটা করতেছে কেরা, অল্প জলদি করে বাইক গেলে ভালো হবো। যা করার লাগে আমরা করতেছি। জয়পুর বাজারের পাশে একটি লাশ পাওয়া গেছে, কুইক ফাস্ট। আমি গেতেছি এখনই, ওভার আউট। নমস্কাৰ, আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে জনতাৰ মঞ্চ। আৰু এই মুহূৰ্তত এক অঞ্চলত গোৱালপাৰা জিলাৰ জয়পুৰ বজাৰত এক চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে, কাৰণ এক অচিনাকি মৃতদেহ ইয়াতে পৰি আছে। কিন্তু মৃতদেহটো ক'ৰ হয়, কোনে হত্যা কৰিলে, এই সন্দৰ্ভত এতিয়ালৈকে কোনো ধৰণৰ খবৰ পোৱা নাই। এতিয়ালৈকে ইতিমধ্যে আৰক্ষীসকলে অনুসন্ধান চলাই আছে। এতিয়া কথাটো হ'ল যে তদন্ত কিমান দূৰলৈ আগবাঢ়িব, আৰু আৰক্ষীয়ে এই তদন্তত যিসকল দোষী আছে দোষীসকলক শাস্তি প্ৰদান কৰিব পাৰিব নাই। আৰু দেখিবলৈ পোৱা গৈছে সাধাৰণ ৰাইজৰ মাজত এক চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। এনেকুৱা হত্যাকাণ্ডই সমগ্ৰ অসমত সকলো চাপ পেলাইছে। ইতিমধ্যে আৰক্ষী আহি তদন্ত প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছে, আপোনালোকে চাই আছে। এতিয়া মানুহৰ মাজত এটা প্ৰশ্ন উদয় হৈছে যে দিনে দুপৰে যি হত্যাকাণ্ড হৈছে, এই হত্যাকাণ্ড আচলতে কোনে কৰিলে, কেনেকৈ কৰিলে, আৰু এই তদন্ত প্ৰক্ৰিয়াসমূহ কেনেদৰে হ'ব, ইয়াক কিন্তু ৰাইজৰ মনত এক ডাঙৰ প্ৰশ্ন উদয় হৈছে।
ইয়াৰ সদশেষত যিটো অঞ্চলজুৰি মানুহৰ মাজত এক ভয়ৰ সৃষ্টি হৈছে, এক আতংকৰ সৃষ্টি হৈছে যে মানুহসকল আচলতে সুৰক্ষিত হয়নে নহয়। দীঘলীয়া কৈছে যি মৃতদেহ পৰি আছে এই সন্দৰ্ভত আচলতে কিমান তথ্য আৰক্ষীয়ে সংগ্ৰহ কৰিব পাৰিলে শেহতে আমি আৰক্ষীৰ পৰা জানিব বিচাৰিম। যিহেতু ছাৰ ইতিমধ্যে এক মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে আৰু এই মৃতদেহ আচলতে কেনেকুৱা ধৰণৰ কোনে কৰিলে আপোনালোকে এই সন্দৰ্ভত কোনো ধৰণৰ তথ্য লাভ কৰিব পাৰিছিল নে? আমিও এইমাত্ৰ আহি পালোঁ, এতিয়া আমি তদন্ত চলাম, তাৰপিছত দেখোঁ কি হয় আপোনালোকক জনাই দিম পিছত। আচলতে ৰাইজৰ মাজত এক আতংকময় সৃষ্টি হৈ আছে যে এনেকুৱা ধৰণৰ যদি মৃতদেহ দিনে দুপৰ পৰি থাকে ৰাইজসমূহ সুৰক্ষিত অনুভৱ কেনেকৈ কৰিব বুলি আমি এতিয়া ইয়াৰ ওপৰত ইনভেষ্টিগেশ্যন কৰিম আৰু মই নিজেও এইটো ভাবি আছোঁ যে নেক্সট টাইম যাতে এনেকুৱা নহয়। তো দেখোঁ কি হয়, তাৰপিছত আপোনালোকক জনাই দিম। দোষীয়ে শাস্তি পাবনে নাই? শাস্তি পাব গেৰাণ্টি। দোষীক ধৰিবলৈ কিমান দিন আপোনালোকৰ সময় লাগিব? সেইটোতো ক'ব নোৱাৰিম, কিন্তু আমি আশা কৰি আছোঁ সোনকালে যাতে কৰিব পাৰোঁ। ঠিক আছে, ইয়াৰ আপোনালোকে দেখি ল'লে আমি আৰক্ষীৰ সৈতে কথা পাতিম। তেখেতে কৈছে দোষী শাস্তি পাবই আৰু এই সমগ্ৰ ঘটনাটো কেনেকৈ তদন্ত কৰি অতি সোনকালে দোষী কৰায়ত্ব কৰিব পাৰে সেই সন্দৰ্ভত আৰক্ষীয়ে সম্পূৰ্ণ কাম কৰি যাব। ধন্যবাদ। পরে তোর খবর ক, বিজনেস কিবা চলতেছে? বিজনেস ভালো চলতেছে। যাবি না দিয়ে আইসি নু যাই দিয়ে আইসি, তুই গ্রামে নতুন আইসি হেরে ভালো একটা বিজনেস ধরলি, আমি তো এখন পর্যন্ত ধরাই হারলাম না। যদি তো হাতে আমিও বিজনেস ধরা হারি। আচ্ছা তাহলে ঘুরে আসি, তোর যদি দেখবেন ধরছাই। ভাড়া যেটা কাম বর্তমান, এই ভাড়াতে যদি তুই বিজনেস করারস তাইলে তো টেহার এত ভিতরে তোর ভাড়াটা ভিতরে নেওয়া হয়েছে, কারণ এনে তো ভিতরে লাগবো, এনে রাস্তার হাতে তো আর দেওয়া যাইতেছে না, কারণ এরিয়াটা বহুত লাগে যে। এই সাইডে এটাই তালি তোর ভাড়া? হ্যাঁ এটাই। এখানে মাঝে সাজা আইসি, আব্বা আইসে উপরে উড়ে দেখাই তোর কায়। আর কইস না, হেনে বহুত মানুষ কাম করে। আয় দিয়ে আইসিস, এই যে এটা মিশিং এই সাইডে দেখ, এই হুন্দিয়া মানুষ কাম করে, উনি আবার নিয়ে পড়ো হয়। তোর লাইফ কি সুন্দর, একদম মজার চলতেছে। আর আমার বড় কথা না, তুই হয়ে গেছে যাবি। হ্যাঁ এক মিনিট, হ্যাঁ আমার একটা কল আছে, তুই নিয়ে যা। হ্যালো, ফ্রেন্ডটা আমার কম বয়সেই সাকসেস হয়ে গেছে গা, লাইফ সেটেল। আর আমি 25 বছর হয়ে গেছে গা, বিয়ার বয়স হয়েছেই, এখন পর্যন্ত কোনো কিছুই করা হলাম না। মানছি, কিছু আইডিয়া নেওয়া লাগবো ওর কাছে থেকে। বন্ধু আমার অল্প ইমার্জেন্সি যা লাগবো। আচ্ছা সাদিক যে বললো, এটা নিয়ে আমরা অল্প টেনশনে আছি, কারণ গ্রামে এই কয়দিন খালি মিসিং হতো, হঠাৎ করে আবার কালকে সাদিক বললো। এর বিষয়ে আপনারা কিছু জানেন না? স্যার এর বিষয়ে আর কি কমু, সাদিক চ্যাংরাটা তো খারাপ আছিল না, ভালোই আছিল না। রাকিব কি কর,
চ্যাংরা তো ভালো আছিল, কিন্তু আসলে হইতেছে কি কিভাবে করে হইতেছে ওটা এখন আপনারা দেখেন। স্যার এই কদিন দেখলাম গ্রামে পোলাহান মিসিং হইতেছে, এখন আবার দেখি একটা মার্ডার হয়েছে। আসলে না করতেছে কেরা, আপনি এরও তো বাই করে হারেন। চেষ্টা তো আমরা বহুত করতেছি, কিন্তু আমরা এভিডেন্স ছাড়া তো কিছু করা পারতেছি না। দেখি লাস্ট ফরেন্সিক টিমে পাঠাইছি, ওদিকে এভিডেন্স কালেক্ট করে তারপরে আমরা ইনভেস্টিগেশন আরম্ভ করে দিই। আচ্ছা ঠিক আছে তাহলে যাই। আচ্ছা স্যার। আর গ্রামে যদি এরকম মার্ডারও ধরছে তাহলে আপনারা খুব সাবধানে থাকে, আর এর উপর যদি সন্দেহ হয় তাহলে আঙ্গুরে জানাতে। ঠিক আছে স্যার। স্যার অল্প স্যার স্যার সাদের যে মরলো আড়াতে রইলে একদিন আগে কিন্তু ক্যাসাল লাগছিল। আচ্ছা ঠিক আছে, তুমি গ্রামের বিষয়ে যদি আরো কিছু জানো তাহলে আঙ্গুরে বকার খবর দিও। ঠিক আছে? ঠিক আছে স্যার। কি রয়েল এত ইমার্জেন্সি ডাকলি যে? আর কি হয়েছে, মন খারাপ করে বসে কে? অতি আর নাই রে ভাই। আরে উতি কেরা আর সান্দিল গো? আরে কিছু ক, আর সান্দিল গো? ভাই সাইন্দুল আর নাই। কি ভাই, আমি আসার টাইমে ওর লাস্টটা দেখে আইলে। হ্যাঁ কি করছিস না? কি বকর হইলো? কোন হইলো? আমি তো জানি না, কালকে ওর হাতে আমার হাতে বিকালে ক্যাসাল, আর ক্যাসালে পরে ওতে আমাকে কলও করছিল আমাকে সকালে দেখা করার কথা, আর আমি হাত টাইমে দিয়ে ওর লাশ করে দিয়েছি। দেখ ভাই, আঙ্গুর গ্রুপেরই একজন বললো, এখন আঙ্গুর খুব হুঁশিয়ার থাকা লাগবো। কেরা যে এটা করলো, সাবধানে থাকিস তোরা। ভাই নো যাই। দেখি 1 মিনিট। রয়েল তোকে না পুলিশে ধরে নিয়ে গেছিল, কবে আইলি? আগে শ্যামায়া তারপরে কইস না, কালকে রাইতে দূরে নিয়ে গেছিল, কালকে রাইতে ছেড়ে দিছে, আরো বাকি কিছু নাই তো। তাহলে তোকে ধরে নিয়ে গেল কিসের নিগে? ওই যে সাজিতে হাতে নাড়ে বাচ্ছিল, বাপসা কামতি মারছে, ওই জন্য দূরে নিয়ে গেছে। আর কোয়াছেন আমার বন্ধু কাম মারমুনিহি। ঠিকই তো। তুই যে রাখির চাঙ্গাটা হাতে গরুস, ওরা তোর বন্ধু নিহি, ওরা কিন্তু অত সুবিধার না। সুবিধার না মানে আমি সবসময় ওতে ঘুরতেছি খাইতেছি, ওর তো কোনো খারাপ গুণ আমি পাই নাই। অতীতে কি হয়েছিল তুই ভালো করে জানোস না, তখন সাবধানে থাকবা গেছি, সাবধানে থাকিস। যাই। ঠিক রে।
এ ভাই তুমি কেন আমাকে মারো কে? এ ভাই তুমি আমাকে মারো কে ভাই? বাবা আমার বেড়া কেড়ে বললো বাবা বাবা কথা কো বাবা বাবা কথা কো বাবা কথা কো ভাই 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 এটা তোর বেটা আমার বেড়া কি দোষ করতে ভাই কোন আনন্দ তো আমার বেড়া মারলো রে বাবা বাবা কথা কো বাবা কথা কো ও তোমরা কথা কো না কে কেড়ে মারলো আমার বাবা কথা কো বাবা কথা কো ওরে বাবা রে ওরে বাবা রে বাবা তুই কথা কো বাবা কথা কো বাবা তোরে কেন বলো মারতে আমার বাবা কেন জানি মারতে চাচা ক্লাসের থেকে হরা 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 ওরে বাবা রে তুই কোনে গেলি আরে সাইরা ওরে বাবা রে বাবা বাবা রে বাবা হ্যালো 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 ইমিডিয়েটলি একটা অ্যাম্বুলেন্স পাঠাও সিংবাড়ি বাজারে লাশ পাওয়া গেছে ওভার অ্যান্ড আউট ওভার অ্যান্ড আউট সাইকেল দেখছাও কি ফার্স্ট মার্ডার আর সেকেন্ড মার্ডার একদম সেম করে মারছে হ্যাঁ স্যার তাই তো দেখতেছি একদম কলার ফটে মারছে স্যার তাহলে এটা এখন কি করা যায়? এটা এখন ফরেনসিক টিমে পাঠাতে লাগবো আর হন থেকে তুমি এভিডেন্স কালেক্ট করে এরা আমার অফিসে এনে দিয়ে যাও ঠিক আছে স্যার জলদি কর। বাবা তুই কোনে গেলি আমার সাইরা ওরে বাবা বাবা তুই কোনে গেলি ভাই প্রকৃতির হাওয়াটা কি সুন্দর নে মজার প্রকৃতির হাওয়া মজার থাকলে কি হবো গ্রামের হাওয়া তো আর মজার না গ্রামে না কি ধরলো আগে পোলাহান মিসিং হইলো তারপরে এখন আবার মার্ডার হইতেছে এক একই তাও দুইডে কি যে ধরলো গ্রামে আমি যে জায়গায় আসছিলাম আগে ওই জায়গাও সেম এরমই হয়েছে এরম মানে কবার গেলি এই পোলাহান মিসিং হয়েছে আমি না ভাই হেরুম ডরাই তার জন্য আর কি ওই গ্রাম ছাড়া এই তগর গ্রামে এলাম তগর গ্রামে ভালোই কিছুদিন থাকলাম পরে আমার গ্রামেও যে হয়েছে সেম কাহিনী তগর গ্রামে হইতেছে এই পোলাহান মিসিং এখন করবো কি দিশা পাইতেছি না মধ্যে পুলিশরাও বাইক রোয়া পারতেছে না যে আসল খুনি কেরা আর মিসিং করতেছে কেরা পোলাহান গায়েব করতেছে কেরা দিশা পাইতেছি না কি যে শুরু হইলো বেশি চিন্তা ভাবনা করা বাদ দিয়ে নূর কুদ্দুসের দোকানে যাই রে এক কাপ চা খাই রে আবাইতে যাই এখন যাওয়াই পুলিশে দেখা নিবনি কথাটা ঠিকই হয়েছে এটা দেখার বিষয় তো আর আঙ্গুর না আঙ্গুর কি করা লাগবো আমরা অল্প সাবধানে থাকলে যাতে আঙ্গুর হাতে কিছু না হয় তাহলে বেশি দেরি না করে এখান থেকে যাই নু তো দেখে ভাই অত ভাঙ্গা পড়িস না বেড়া একটা আল্লাহ নিয়ে গেছে ওটা নিবো আজকে আমারও জ্বালাবো তোরও জ্বালাবো নিবই তবে যে কামটা করছে যে মারছে হয়তো এর জন্য আইন প্রশাসনে বিচারটা করে উচিত বিচারটা যাতে পায় এটাই আশা করি ভাঙিস না ওটা ভাঙার কিছু না সবেরই যাওয়া লাগবে একদিন এটা নিয়ে অত ভাঙ্গা পড়া যাবো না তো ওটা আর ভাঙ্গা ভাঙ্গি
ঘটনা হইলো যে আপনাদের গ্রামের যে রাকিব চ্যাংড়াটা আছে ওতে কার বেটা? রাকিব 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 তো আমারই বেটা। কে কিছে? না ও বা কিছু নাই, মানে এতদিন যে কটা মার্ডার হইলো ব্যক্তি মার্ডারের সামনে যা দেখি অতি আগে আগে হয়েছে। আর ওর মুহের এক্সপ্রেশনটাও দেখে জানি কি ভালো লাগলো না, মানে আমার অল্প অল্প সন্দেহ লাগে আর কি। তাই আর কি আপনাদের কাছে খোঁজ করবার নিয়ে গেলি। না স্যার, রাকিব চ্যাংড়াটা খারাপ না, আর এই বাইরের বেড়া হিসাবে কইতেছি তা না। আমি যতদিন ধরে দেখতেছি, যতদিন ধরে এই গ্রামে আছে, আগে বেলেগ গ্রামে আসছিল, ততদিন ধরে এই গ্রামে বসবাস করতেছে, আমি খারাপ কোনো রিপোর্ট পাইনি স্যার। না স্যার, এ না আবার কি কথা কন, আমার বেটা তো বানা। আপনারা এই সন্দেহ করে কইবেন আর নাই, আপনারা দেখছেন কি আমি তো পাই না। কে যাই হোক, এখন আমার মনে অল্প সন্দেহ আসলো, তাই আপনার কাছে খোঁজ করবার নিয়ে গেছিলাম। আর আম করে কামই সন্দেহ করা, তো আমরাও ইনভেস্টিগেশন করতেছি, দিয়ে কত দূর যায়। ঠিক আছে। ভাই আমাকে মাফ করে দাও ভাই, আমি রাতে যা দেখছি আমি কে কিচ্ছু কম না, আমি তো নেশায় আসছিলাম ভাই। ভাই 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 পাপ ধরছি ভাই, আমাকে মাফ করে দাও ভাই, আমি কে কিচ্ছু কম না ভাই। তুই কি ভাবছা? তুই দেখছা দে তোকে মারতাছি না? মনে কর আজ থেকে 2 বছর আগে তুই কি করছিলি, মনে কর। মনে পড়ছে? মনে পড়ে নাই? স্যার, এর আগে 2টা মার্ডার তো সেম স্টাইলে মারা হয়েছে। আপনার কি মনে হয়? একটা বস্তু লক্ষ্য করছো কি? কি স্যার? পক দিয়ে যে 3টা মার্ডার হইলো, ওরা 3জনই বন্ধু আসলো। হয়তো স্যার। তো আমি এখন এটা ভাবতাইছি যে কিলারে অগর 3জনে মার্ডার করছে, ওর কোনো একটা উদ্দেশ্য আছে, কারণ ওরা 3জনেই ফ্রেন্ড আসলো। কিন্তু স্যার, এর আগে তো 2টা মার্ডার হয়ে গেল, আর ওকে দিয়ে 3টে। স্যার জলদি কিছু করা লাগবো, নয় উপর থেকে আঙ্গুর কিন্তু প্রেশার আসবো। এক কাম করো, ভালো করে তালাশি নিয়ে এরা যা যা পাও ফরেন্সিক টিমে পাঠা দাও, আর লাস্টটা জলদি করে পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার।
ফরেনসিক টিমে ফোন মারছিল? স্যার আপনার কোনো টেনশন না লাগে না, সব ব্যবস্থা করে দিচ্ছি। রাকিব তুই? তোর এই জায়গায় আসা লাগছিল না। তুই তাহলে না মার্ডার গোনা করলি? আমি তো ভাবছিলাম তুই ভালো বলহাম। তুই তো আজকে আমার হাতে ধরা পড়িয়া গেলি গে। আমি তো গ্রামের মাসের যাই এরকম যে আসল কিলার তুই। তুই আমার বিষয়ে কিছু জানোস না, তো অল্প সাইলেন্টই থাকিস। না আমি মানবই না, আমি গ্রামে যাই এরকম হই। আমার বন্ধুর খাতিরে অল্প সাইলেন্ট থাকিস। তোকে আমার বন্ধু মানছি, তো অল্প সাইলেন্ট থাকাটাই তোর ভালো হবো, নইলে আহুন হেনে যেটা হবো তুই কল্পনা করাবি না। তুই দরকার দিয়ে আসা, আমি নেয়ার পথে আছি। তুই যে মানুষগুলো মারলি, কি ব্যবসা? তুই শাস্তি পাবি না। শাস্তি কেউ জানিস শাস্তি দিব? আমি নিজে গ্রামে যাই এরকম। তুই কর জন্য তো তোর বাইসে থাকা লাগবে। আমাকে মাফ করে দিস বন্ধু। আমার অতীতের কথা তুই জানোস না। আমার বদলা যে পর্যন্ত পুরা না হবো আমি থামবো না।
জ্যাকেটটা ফিরে গেছি মনে নেই এত দামের জ্যাকেট তুমি পরে থাকো